আগামী 16 তারিখ থেকে আপনার বাড়িতে জনগণনা সার্ভের জন্য কর্মীরা আসবে। আর এই সার্ভের সময় যদি আপনি এই ভুলগুলো করে ফেলেন তাহলে আপনি আর এগুলো সংশোধন করতে পারবেন না, যার কারণে আপনি বিভিন্ন সরকারি প্রকল্প থেকে বঞ্চিত হবেন এবং আপনার পরিবারও বঞ্চিত হবে। অনেক দৌড়াদৌড়ি করে আপনি আর কোনো সমাধান পাবেন না। একবার যদি তথ্যগুলো লক হয়ে যায় তাহলে সেগুলো আর এডিট করা যাবে না বা সংশোধন করা যাবে না। তাই এই ভুলগুলো যাতে না হয় তার জন্য এই বিষয়গুলো আগে থেকে জেনে রাখুন। নাম্বার 1, পরিবারের প্রধান। আপনি পরিবারের প্রধান যাকে করবেন সেটা কিন্তু পরবর্তীকালে আর চেঞ্জ করতে পারবেন না। সব থেকে ভালো হবে আপনাদের রেশন কার্ডে যাকে পরিবারের প্রধান করা আছে তাকে যদি এই জনগণনার প্রধান করতে পারেন তাহলে, কারণ জনগণনার তথ্যে এবং আপনার রেশন কার্ডের তথ্যে একই রকম মিল থাকবে। এই ক্ষেত্রে আপনারা পরিবারের মহিলাকেও কিন্তু পরিবারের প্রধান করতে পারেন। আর যদি আপনার ফ্যামিলিতে একটার বেশি দম্পতি থাকে তাহলে আপনারা দম্পতির হিসাবে আলাদাভাবে জনগণনায় অংশগ্রহণ করবেন। এতে আপনাদের সুবিধা হবে ভবিষ্যতে বিভিন্ন সরকারি প্রকল্প পেতে। এছাড়া আপনাদের ফ্যামিলিতে যতজন সদস্য রয়েছে সে তথ্যটা সঠিক দেবেন। আপনি যদি এই তথ্যটা ভুল দেন তাহলে এটাও কিন্তু আপনি আগামী 10 বছরে সংশোধন করতে পারবেন না। আপনি যদি ট্রাইব্যুনালে আবেদন করে থাকেন, আপনি যদি ডিলিট হয়ে থাকেন, এর সঙ্গে জনগণনার কিন্তু কোনো সম্পর্ক নেই। তাই ডিলিট বা ট্রাইব্যুনালের দিকে লক্ষ্য না, জনগণনায় অংশগ্রহণ অবশ্যই করবেন। আর আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো এই জনগণনা কিন্তু মৌখিক জনগণনা, এখানে ডকুমেন্টসের কোনো প্রয়োজন নেই। আপনি ভুলে যাতে সেই কর্মীদের হাতে আপনার ডকুমেন্টস তুলে দেবেন না। প্রয়োজনে আপনি নিজে ডকুমেন্টস দেখে নামের বানানগুলো সঠিকভাবে তাদেরকে বলবেন, কারণ এই মুহূর্তে আপনার ডকুমেন্টস গুলো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। একটু মিস্টেক হয়ে গেলে কিন্তু আপনাকে বিপদে পড়তে হবে। অনেকের উপকারে আসবে এই ভিডিওটি, তাই বন্ধু পরিবার সকলকে দেখার সুযোগ করে দিন।